নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কলকাতার অতি প্রাচীন দুটো চপ তেলে ভাজা দোকানের সন্ধান দেব। বৃষ্টি হোক বা গরম, যে কোনো মনসুনেই কলকাতার লোক কিন্তু একটু তেলে ভাজা খেতে বেশ পছন্দ করে। উত্তর কলকাতার আজকে এমন দুটো দোকানের সন্ধান দেব যারা কিন্তু বহু পুরনো এবং লোকালিটিতে তারা কিন্তু বেশ জনপ্রিয়। এই দোকানগুলো হয়তো প্রচারের আলোয় তেমন আসতে পারেনি, কিন্তু তার নিজ নিজ এলাকায় দোকানগুলো কিন্তু খুবই প্রসিদ্ধ। আজকে আমার প্রথম ডেস্টিনেশন নবরুচি। চলুন নবরুচির ভেতরে যাওয়া যাক আর নবরুচি সম্বন্ধে আপনাদের জানিয়ে দেওয়া যাক। মূলত তেলে ভাজার দোকান হলেও নবরুচি কিন্তু খুবই বিখ্যাত এদের কচুরির জন্য। নবরুচির এই কচুরি সকাল থেকে আরম্ভ হয় আর মোটামুটি সন্ধ্যে 7টা সাড়ে 7টা অবধি ভাজা চলে। গরম গরম কচুরি, তার সাথে আলুর তরকারি, যদি কারো মনে হয় ওপরে একটু নুন ছড়িয়ে সেই কচুরি এবং তরকারি দেওয়া হয়। আর এই যে দেখছেন এদের বিখ্যাত বিউলির ডালের ডাল বড়া। আমার নাম শ্রীকান্ত সাহু। 100 বছরের দোকান বেশি আমাদের দোকানটা। এখানে শুধু তেলে ভাজা, নিরামিষ, ক্যাপসিকাম, কাশ্মীরি, ভেজিটেবিল, আলুর চপ, বেগুনি, ডালবড়া। আমাদের ফেমাস হচ্ছে ডালবড়া। আর কচুরি, সিঙ্গাড়া, খাস্তা কচুরি এইসব পাওয়া যায়। দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? দোকান খোলা থাকে সকাল 7:30 থেকে 11:30 সকালবেলা। হ্যাঁ, আবার 3:30 থেকে রাত 8:30। রোজ দোকান খোলা থাকে। এটা আলুর চপ, আলুর চপ 7 টাকা, বেগুন 7 টাকা। দোকানে সবচেয়ে ফেমাস কি? ডালবড়া। ডালবড়া ছাড়া কচুরি, ডালবড়ার কচুরি আর খাস্তা কচুরি। খাস্তা কচুরি 7টা করে। এখানে ডালবড়া এখন নামছে। দাদা, তোমার নাম কি? সঞ্জয় কুমার মধুদে। সঞ্জয় দা এখানে কিন্তু এখন ডালবড়া ভাজছে। এই নবরুচিতে আপনারা আসবেন কি করে? শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে যে রাস্তাটা আপনার হাতিবাগান চারমাথার মোড়ের দিকে যাচ্ছে, সেটাতে কিছুটা এগিয়ে এলেই হরিঘোষ স্ট্রিটের মুখে এই নবরুচি দোকান। আমি তাও এর গুগল ম্যাপ লোকেশনটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করেও কিন্তু আসতে পারেন। এর ল্যান্ডমার্ক হলো এর পাশে একটা দিল্লি কারিমস আছে, এটা ঠিক তার পাশেই। এই দোকানের নিজস্ব কোনো ম্যাপ লোকেশন নেই, দিল্লি কারিমস ম্যাপটা দিলেই আপনারা কিন্তু এই দোকানটা আসতে পারবেন। সন্ধে হচ্ছে, দোকানে কিন্তু ক্রমশ ক্রেতাদের ভিড় বাড়ছে। একের পর এক তেলে ভাজা তৈরি হচ্ছে এবং সেটা গরম গরম কিন্তু ক্রেতাদের হাতে চলে যাচ্ছে। এখান থেকে আমি নিয়েছি এদের বিখ্যাত ডাল বড়া আর ক্যাপসিকামের চপ। এই এখানকার ডাল বড়া বেশ উপরটা ক্রাঞ্চি। একটা কামড় দিয়ে দেখি। একদম কুড়মুড়ে স্বাদের ডাল বড়া, গরম গরম চায়ের সাথে, কফির সাথে দারুণ কিন্তু জমে যাবে। দামও বেশি না, এবং আপনারা যারা এরকম কুড়মুড়ে ডাল বড়া খেতে ভালোবাসেন তারা নবরুচির ডাল বড়া একবার কিন্তু ট্রাই করে দেখবেন। এরপর নিয়ে নিচ্ছি এনাদের আরেকটা আইটেম, ক্যাপসিকামের চপ। ক্যাপসিকাম ভেতরে পুর দিয়ে এই চপ, এর দাম 7 টাকা। এবার একবার খেয়ে দেখা যাক। গরম, ভেতরে এরকম পুর দেওয়া আছে। আসলে এই 100 বছরের পুরনো এইসব উড়িয়া দোকানে যেসব সিক্রেট রেসিপি হয় সেগুলো কিন্তু বেশ পুরনো, অথেন্টিক। তো এইসব দোকানে তেলে ভাজা যথারীতি ভালো হয়। উপরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চপ খাওয়াটা শেষ করি,
পরের ডেস্টিনেশনে গিয়ে আবার কথা হচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। এটাও প্রায় 70 বছরের পুরনো একটা চপের দোকান। বিধান সরণির ওপর এখানে আশেপাশে যারা থাকে তাদের কাছে এই চপ কিন্তু খুবই প্রসিদ্ধ। সম্পূর্ণ নিরামিষ এই তেলেভাজার দোকানে কিন্তু হরেক রকমের চপ তেলভাজা পাওয়া যায়। এর ল্যান্ডমার্ক একদম লক্ষ্মীনারায়ণ শপের একবারে দোকানের উল্টো দিকে। চলুন তাহলে রক্ষাকালী নিরামিষ তেলেভাজার দোকান দেখাই, আর সেখানে কি কি তেলেভাজা পাওয়া যায় সেগুলো একবার দেখে নেওয়া যাক। দাম তো 8 টাকা 9 টাকা 10 টাকা অবধি আছে। দোকানটা আমার দাদুর আমল থেকে আছে। গঙ্গাধর সাউ। তোমার নাম কি? আমার নাম সুরেশ সাউ। তুমি কত নম্বর প্রজন্ম চালাচ্ছ? আমি 3 নম্বর চালাচ্ছি। আচ্ছা, নাতি। কি কি চপ পাওয়া যায় এখানে? এখানে কড়াইশুটি, পনির, লঙ্কা, মোচা, ভেজিটেবল, সিঙ্গড়া, পেটিস, খাস্তা, ধোকা, বেগুনি, আলু চপ। আচ্ছা, আর চপের দাম কি রকম? পনির চপ 8 টাকা, কড়াইশুটি 7 টাকা, এমনি কাশ্মীরি চপ 6 টাকা, লঙ্কা চপ, মোচা চপ 6 টাকা, হুরুলি, পলতাপাড়া, ধোকা এইসব 5 টাকা। আচ্ছা, আর আগেও কি এইসব তেলভাজা পাওয়া যেত? সব পাওয়া যেত সব। না, প্রথম থেকে যখন হতো তখন কি সব? না, তখন না, তখন একটু কম হতো, 2-4 রকম হতো। আচ্ছা, এখন তো এখানে দেখছি ধোকাও পাওয়া যায়। হ্যাঁ, ধোকা 20-25 রকম আইটেম পাওয়া যায়। রোজ হয়? হ্যাঁ, ধোকা রোজ হয়। হ্যাঁ, যাচ্ছে 10টা 11টা। যেমনটা শুনলেন, আমি নিয়ে নিয়েছিলাম একটা ফুলুরি, একটা আমের চপ আর একটা পলতার বড়া। দাম কিন্তু সবই 5 থেকে 7 টাকার মধ্যে ছিল, আর খেতে বেশ মুচমুচে এবং বেশ ভালো ছিল। তো এই ছিল আজকে এই দুটো দোকানে মোটামুটি চপ খাওয়া। যেরকম দেখলেন, দুটোই প্রচুর পুরনো দোকান এবং এদের নিজস্ব লোকালিটিতে এরা খুবই ফেমাস। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।